সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা মুলকি। এখান থেকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু নসিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন তাওফীক দান করে সকল আল্লাহুম্মা আমিন। সেটা তো আগে সূরা মুলকি পবিত্র কোরআন পাঠের 114 সূরার মধ্যে 105তম সূরা হলো সূরাতুল মুলক। যার আয়াত হচ্ছে 5। আয়াতটি 5টি আয়াত। শব্দ রয়েছে 23 আর আপনার অভাব রয়েছে 93। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্যে সূরা মুলক একবার লাভ করে তার আমল নামায় 960টি নেকি রব্বুল আলামিন লিখে দিলেন। সুবহানাল্লাহ। একবার উল্লেও সূরা মুলক পাঠ করেন আমল নামায় 960টি নেকি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সূরাতুল মুলক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এটি রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে শিয়াবের আবু তালেবের বন্দী করে রাখা হয়, তারপরে নির্মম অত্যাচার জুলুম করা হয়েছিল, তখন রব্বুল আলামিন তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবি আলাম তারা। রাসূল আপনি কি দেখেননি? ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলেছেন আলাম ফাআলা। রাসূল আপনি কি জানেন না? আল্লাহ বলেছেন আলাম আপনি যে আপনি কি খবর পাননি? ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ সকলে এক এক করে এক এক রকমের ব্যাখ্যা করেছেন। রাসূল আলাম তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আবিবা তিনি আসার আগে যারা তাফসীর করা করেছেন, ইবনে কাসির, ইমাম কুরতুবী, ইমাম যাহাবি এক এক জনে এক এক রকমের মন্তব্য পেশ করেছেন। এর ভিতরে যেটি সুনিপুণ ভাবে উত্তম রূপে এটা বর্ণনা সঠিকভাবে চললো এবং স্পষ্ট 50 অথবা 55 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। সুবহানাল্লাহ। আর হস্তি বাহিনীকে রব্বুল আলামিন ধ্বংস করলেন। তিনি যে রব্বুল আলামিন এই ঘটনাটাকে যে সঠিক রূপে বাস্তবায়ন করেছেন, এর মানে আল্লাহকে আল্লাহ রাসূল শুধু আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে শুধু বলেন যে আলাম তাও আপনি দেখেন কেমনটা নয়। তাফসীর কারক বলেছেন পুরা কুরাইশের বংশকে এবং পুরা আরবদেরকে রব্বুল আলামিন বলছেন আপনারা কি দেখেন নাই? এই ঘটনা যখন তার হস্তি বাহিনীকে রব্বুল আলামিন ধ্বংস করলেন, কুরাইশরা 10 বছর তারা হত্যাযজ্ঞ থেকে বিরত ছিল। কত বছর? 10 বছর পরে আনা ফাটা মুক্তি বিদায় হয়েছে। এমনকি তাদেরকে রব্বুল আলামিন যে ক্ষতিগ্রস্ত করেছিলেন সম্পূর্ণ বর্ণনা ইমাম কুরতুবী এবং ইবনে কাসির তাদের তাফসীরের গ্রন্থগুলোতে বয়ান করেছেন, বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুরাইশদেরকে বলছেন তাও কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হচ্ছে হাতি। ফিল মানে কি? হাতি। রব্বুল আলামিন এই ঘটনা তাদেরকে বয়ান করেছেন। তাদের জন্য নয়, রব্বুল আলামিন আমাদের জন্য এখানে শিক্ষা রয়েছে। আমার
আমার উপর আলাদা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকেই বলেছেন যে তিনি দুনিয়াকে আলোচনা শুধু কুরাইশদের এখানে বিজয়ের জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন তার আমার ঘরকে সমুন্নত করতে, এটার মর্যাদা আরো বৃদ্ধি করতে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরই দুনিয়াতে আগমন করবেন। তার সন্তানের খাতিরে রব্বুল আলামিন আমাদের ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে রব্বুল আলামিন তার সম্মান ও কৃষ্ণ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সে যুগে অনেকেই কুরাইশরা তারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনে হানিফের অনুসরণ করলেও তারা সেই হিসাবে ধর্ম পালন করলেও কিন্তু তারা সেই ধর্মটাকে পরিবর্তন পালন করতো না। তারা লোককে পূজা করত। আর আপনার বাহিনীরা ইয়ামান থেকে এসেছিল, তারা হযরত ঈসা আলাইহিস সালামের দ্বীনের নাম করে তারা কিন্তু তার দ্বীন পালন করত। তারা দ্বীন খোদায় বিশ্বাসী হয়ে তারা ইবাদত করত। তারা পরিপূর্ণভাবে ঈসা আলাইহিস সালাম গ্রহণ করে। এর আগে সূরা মুরুদের তাফসীরে এসেছে ইয়ামান থেকে, ইয়ামানের একজন বাদশা ছিল, সে ছিল অত্যন্ত সৌম্য সর্বশ্রেষ্ঠ বাদশা। আবু ইউসুফ নাম ছিল না। তিনি কিন্তু খ্রিস্টানদের অনুসারী হয়ে, তাওহীদের খ্রিস্টানদের বিশ্বাসী হয়ে সে জামানা যারা ইমানদার ব্যক্তিবর্গ ছিল, কারো বড় হলো 20,000, কারো বড় হলো 70,000, 9 তারিখে বিশাল একটা গর্ত করে আগুন জ্বালিয়ে সেখানে মেরে ফেলা হয়েছিল। সেখান থেকে বেঁচে ফিরেছিলেন একজন, তার নাম হচ্ছে আবু দাউদ। সে সেখান থেকে বেঁচে ফেরার পরে তিনি চলে গেলেন ইয়ামান। ইয়ামান দিয়ে সে জামানার যে আমর কায়সারের বাদশা ছিলেন, তার কাছ থেকে একটি দলিল পেশ করলেন যে এই অভিজ্ঞতা যে সে তার 3 খোদায় বিশ্বাস এবং তাওহীদ, তাদের উপরে খ্রিস্টানদের তাওহীদের বিশ্বাসী হয়ে 70,000 শিশু, কন্যা, বাচ্চাদেরকে সে আগুন জ্বালিয়ে ভাবে ওকে তাদেরকে মেরে ফেলত। তখন কায়সারের বাদশা নাজ্জাশী, ইথিওপিয়ার যিনি বাদশা ছিলেন, তার কাছে তিনি দরখাস্ত লিখলেন। লেখার পরেও তারা ইয়ামান পাঠালো, আব্রাহা আরেকজন তাকে পাঠালো, 2 জন তাকে পাঠালো। আরিয়া তারা হচ্ছে আব্রাহা। আরিয়া অত্যন্ত দুর্দর্শ ছিল, আর আব্রাহা ছিল অত্যন্ত দুর্দর্শ। তারা দুজনে সেখানে গিয়ে আবু ইউসুফ নামে যে ব্যক্তি ছিল, তিনি ইয়ামানের অত্যন্ত দুর্দর্শ ছিল, এই 70 জন মানুষ হিসেবে মানলো। তাকে গিয়ে তারা আরিয়া পুজো মেরে তাকে পাকড়াও করল। সে বাঁচার জন্য সাগরে ঝাঁপ দিল। সেখানে সে মালিক সাগরেতে না পারিয়ে সেখানে পানিতে সে মৃত্যুবরণ করে, তার পানিতে মৃত্যু হলো। তখন সে ইয়ামানকে শাসন করবে। আরিয়া আর আব্রাহা দুজন মিলে আবার যুদ্ধে লিপ্ত হলো। কিন্তু আরিয়া বলল আমি এখানকার দায়িত্ব হবো, আবার আব্রাহা বলতো আমি এখানকার দায়িত্বশীল হবো। তখন তারা দুজনের বিভক্ত হয়ে গেল। এদের কিছু সন্দেহ হলো আরিয়া সন্দেহ, কিছু আব্রাহার সন্দেহ।
তারা দুজনে মনস্থির করলো যে এখন যদি আমরা এখন একটা আমরা আজকে যে শাসক ছিল শরীরে তাকে ধ্বংস করার জন্য আমরা আসলাম, এখন আমরা এখানে এসে যদি আমরা মিলে দুদলের সৈন্যরা মিলে যুদ্ধ করে তাহলে তো বিশাল রক্তপাত হয়ে যাবে। তাহলে আলিয়া আর আমরা দুজন মিলে যুদ্ধে লিপ্ত হই, তাহলে মারা গেলে দুজনের ভিতরে একজন যাবো, কিন্তু সৈন্যরা বেঁচে যাবে। তারা দুজনে যুদ্ধে লিপ্ত হলো। আব্রাহাম কিন্তু সুগন্ধের অধিকারী ছিল না, সে একটু দুর্বল পর্যায়ে ছিল, আলিয়া অত্যন্ত দুরস্ত ছিল। সে আব্রাহামকে পাকড়াও করল। আব্রাহামকে পাকড়াও করতে গিয়ে দেখতেছে আব্রাহাম পরাজিত হয়ে যাচ্ছে, কিন্তু আব্রাহামের একজন খুব সঙ্গী, তার একজন ভালো দুর্ধর্ষ সঙ্গী ছিল যে সবসময় তাকে গাইড করত। সে দেখতে পাচ্ছে যে তার মালিক আব্রাহাম পরাজিত হচ্ছে, সে সঙ্গে সঙ্গে পাকড়াও করে আলিয়াকে সেখানে হত্যা করল। যখন আলিয়াকে হত্যা করা হয়েছে সব মানুষ তো স্তব্ধ, তখন আলিয়াদের পক্ষে যারা ছিল তারা সকলে আব্রাহাম সত্য হয়ে গেল। এটা কিন্তু হাবশার বাদশা নাজ্জাশী তার কাছে খবর চলে গেল যে সে আলিয়াকে হত্যা করেছে আমাদের গভর্নর হওয়ার জন্য, তাকে পাকড়াও করার জন্য নাজ্জাশী হাবশার বাদশা নাজ্জাশী তিনি চিঠি পাঠালেন। আব্রাহাম বুঝতে পেরেছেন যে আমার আর কোনো বাধা উপায় নেই, কারণ আমি তো অন্যজনের পক্ষ থেকে এসেছি, আমি তো তার সৈন্য ছিলাম। তিনি তখন সঙ্গে সঙ্গে একটু বুদ্ধি আগ্রহ করলেন। কিছু মানুষের থাকে না ক্রিমিনাল, আমরা ক্রিমিনালের ফেরত থাকে না, যে বাজার জন্য বুদ্ধি থাকে না। ও তখন কি করলো, ইয়ামানের কিছু মাটি এবং নিজের চুল আর নাকের কথা বলা হয়েছে এগুলো কেটে তিনি হাবশার বাদশার কাছে এগুলো পাঠানোর চিঠি পাঠালেন। আসলে আমি এমন বিজয় করলো, কিন্তু আমি এটা দায়িত্বশীল হিসাবে আমি শুধু গভর্নর হিসাবে থাকবো, কিন্তু আমি তো আপনার গোলাম, আমি তো আপনার সৈন্য, আমি তো আপনার বিরোধিতা যাবো না। আর আপনি আমার সালাম নেবেন, আর আপনি যে ইরাদা করেছিলেন যে আপনি আমাকে ক্ষমতাচ্যুত করবেন, এটার মাটি ধরে আপনি এটার ওয়াদাটা আপনি বিশেষ করে এটার ওয়াদাটা ভেঙে ফেলেন। এরপরে তিনি যখন ইয়ামান শাসন শুরু করলো, দেখলো যে অনেক মানুষ দূর দূরান্ত থেকে হজের জন্য যাচ্ছে। তো আমরা ভাবলেন যে ইয়ামান থেকে আবার অন্যান্য জায়গা থেকে এত মানুষ এত দূরে মক্কায় হজে যাইতে লাগে যে আসলে এটা এনে বললো যে এর দরকার নেই। তিনি তখন আরেকটা পত্র লিখলেন নাজ্জাশীর কাছে যে আমি ইয়ামানে একটা বিশাল গির্জা নির্মাণ করবো, যাতে করে কোনো মানুষ মক্কায় হজে না যায়, এই গির্জায় এসে তারা সকলে ইবাদত করে, ওখানকার হস্তান্তর এখানে করে। এই তারা গির্জা নির্মাণ করলো, তার নাম হচ্ছে কুল্লাইস। গির্জার নাম কি? কুল্লাইস। নাম এত বড় দেওয়া হয়েছে যে এটা এত উঁচু ছিল, আরবের মানুষের তখন টুপি করতো, টুপি নিয়ে যদি উপরের দিকে তাকায় তো মাথায় টুপি থাকতো না, টুপিটা পড়ে যেত, এত উঁচু ছিল এটা। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কুল্লাইস। এই বিশাল একটা তিনি গির্জা নির্মাণ করলেন। নির্মাণ করার পর চিঠিটা গিয়ে পাঠিয়েছেন হাবশার বাদশা নাজ্জাশীর কাছে যে আমি এমন একটা বিশাল গির্জা নির্মাণ করেছি যাতে করে মানুষজন এখানে আসে, আবার না যায়। এমনকি আব্রাহাম কেউ যদি হজের উদ্দেশ্য করে ওই রাস্তা দিয়ে যেত, সে ঘোড়া কিংবা গাড়া উটের দড়ি ধরে লাগাম টেনে ধরে সে বলতো যে এখানে আসো, ওখানে যাওয়ার দরকার নেই। যে লাভবান হবে, কিছু মানুষ হতে গেলে আল্লাহ রাস্তায় কিছু দান সাহায্য করে না, চিন্তা করতো তিনি এগুলো আটকে মানুষগুলোকে জবরদস্তি করে সে কুল্লাইস গির্জার কাছে নিয়ে আসার চেষ্টা করলো। কিন্তু কুরাইশদের কিছু যুবক
আব্রাহার এই দৌড়াতারিত্ব এবং তার খুব বড় প্রভাব দেখে তারা বিতর্কিত হলো এবং তারা নিজেরাই এটাকে কিভাবে নকশাত করা যায় তারা ক্ষিপ্ত হলো। ক্ষিপ্ত হওয়ার পরে তারা একতাবদ্ধ হয়ে সেই গির্জায় তারা রাতের আধারে কখনো সেই গির্জায় প্রবেশ করল। প্রবেশ করার পরে কয়েকজন যুবক ধরে সেখানে পায়খানা করলো। দুটি মত আছে, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম ইবনে কাসির বলেছেন যে পায়খানা করার পরে তারা দেওয়ালে মেঝেতে এত সুন্দর করে বানিয়েছিল গির্জা যে সে জামানের ভিতরে এমন কোনো গির্জা ছিল না। তো সেখানে তারা পায়খানা করে পায়খানাগুলো দেওয়ালে এখানে সেখানে রাখছে এবং ইবনে কাসির কুরতুবী বলেছেন যে পরিশেষে তারা শেষ পর্যায়ে বের হওয়ার সময় সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। তারপরে আব্রাহা এসে সকালে দেখলেন যে তার গির্জা যে বানিয়েছিল এটা নকশা করে দেওয়া হয়েছে। সে আগে গর্ত শুরু করেছে যে এটা কে করবে। তার সৈন্যবাহিনীকে পাঠানো যে কে এমন এটা করছে খুঁজে বের করো। প্রকৃতপক্ষে যুবকদেরকে খুঁজে পাওয়া গেল না। তার গার্ডিয়ান যে বাহিনী রয়েছে, সূক্ষ্ম চিরদর্শী যে বাহিনীগুলো আছে তারা খুঁজে বের করলো যে আসলে তারা অবশ্যই কুরাইশদের মুসলমানদের ভিতরে এই কাজ করছে, যারা কাবা শরীফের হাতে কাবা শরীফের কাজ করে কাবা শরীফের ইবাদত করে তারা এই কাজটা করছে। আব্রাহা রানী ক্ষিপ্ত হয়ে বলল, তারা যেহেতু আমার গির্জায় হাত দিয়েছে তাহলে আমি সেই কাবা ধ্বংস করার জন্য প্রস্তুত। ইমাম কুরতুবী ইমাম ইবনে কাসির সর্বোপরি এগুলো ব্যাখ্যা করেছেন যে সে 12টি হাতি, কেউ বলেছেন 12টির ভিতরে একটি হচ্ছে নাজ্জাশীর কাছ থেকে দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে মাহমুদ। সেই যুগের ভিতরে সবচেয়ে বড় হাতি, তার নাম হচ্ছে মাহমুদ। এই হাতিগুলোকে 12 থেকে 13টি হাতিকে নিয়ে তারা 60,000 সৈন্য নিয়ে মক্কা কাবা ভাঙার জন্য তারা রাস্তা নেওয়া শুরু করছে। 60,000 বাহিনী নিয়ে আব্রাহা, এবং তাদের উদ্দেশ্য ছিল কি, হাতিগুলো এত শক্তিধর ছিল তাদের দড়ি এবং শিকল তাদের গলায় বেঁধে দিয়ে কাবা ঘরের দেওয়ালে বাঁধবে আর হাতিগুলোকে পিটাবে, কাবা ঘর ভেঙে একেবারে ছাত্রছাত্র হয়ে যাবে। এ চিন্তা ছিল তাদের। তারা যখন নিয়ে যাওয়া শুরু করলো, আমাদের কিছু যুবক তাদেরকে বাধা দেওয়া শুরু করলো। তারা 7,000 বাহিনী তাদের সাথে যুদ্ধে না পারে তারা সেখানে অনেকেই শহীদ হলেন, অনেকজনকে মেরে ফেলা হলো এবং তার সাথে যে একজন যুবক তাকে নিয়ে যাওয়া হলো যে খামাখাতুন থেকে, তাকে আর মেরে ফেলা হলো, যিনি ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন কুরাইশে, তাকে নিয়ে যাওয়া হলো। যেতে যেতে খাসআমি নামে এক নামক এলাকায় সেখানে আবার কিছু মুসলমান যারা কাবা ঘরের ইবাদত করত তারা আবার সেখানে তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু তারা সেখানে পারল না। ওই খাসআমি নামক একজন যুবককে তারা আবার নিয়ে যাওয়া শুরু করলো, তাকেও মেরে ফেলল না। যিনি যুদ্ধের জন্য মহানায়ক ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে কিন্তু মারা হচ্ছে না, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সাকিব গোত্রে গিয়ে তারা আবার অবস্থান করলো। সাকিব গোত্রের মানুষজন যখন অবস্থান করলো, তারা যুদ্ধে লিপ্ত না হওয়ার আগে বললো যে আপনারা কোথায় যাচ্ছেন, কাবা ঘর ভাঙার জন্য, যে আপনারা ঠিক আছে যান সেখানে, কিন্তু আমাদের লাভ মানব উজ্জা এই যে বড় বড় মূর্তিগুলো আছে এগুলো আপনারা ভাঙবেন না। তাহলে সাকিব গোত্র কিন্তু তারা মূর্তির পূজা করতো, এই জন্য তারা বলছে যে আমাদের মূর্তি ভাঙার জন্য মনে হয় তারা যাচ্ছে। পরিশেষে যখন বুঝতে পারতো যে মূর্তি ভাঙার জন্য যাওয়া হচ্ছে না, তখন তারা কি করলো, তাদেরকে ছেড়ে দিল এবং আবু রিগাম নামে একজন ব্যক্তিকে তাদের সাথে দিল যে সে পথটা দেখাবে। যেতে যেতে তারা একটা জায়গায় অবস্থান করলো। অবস্থান করার পরে সে জায়গায় তারা অবস্থান করার পরে কয়েকদিন সময় চলে গেল, খাওয়া দাওয়া মানে কিছু নেই। তখন তারা
তার সৈন্য বাহিনীকে আব্রাহা বললেন যে আশেপাশে দেখো কোথাও কোনো খাদ্য আছে কিনা। তারা গিয়ে দেখলেন যে একজন রাখাল কিছু উট চড়াচ্ছেন, ছাগল গবাদি পশু। আব্রাহার বাহিনী গিয়ে সেখান থেকে 200 উট নিয়ে চলে আসছে, আর সেগুলোর উটের মালিক ছিল আব্দুল মুতালিব, আল্লাহর রাসূলের দাদা। এই উট নিয়ে আসার পরে সেখান থেকে একজনকে পাঠালো যে তোমরা যাও, সেখানে গিয়ে বলো আমরা কাবাগর ভাঙার জন্য আসছি। আর তার রাখাল কিন্তু দেখতে পেলেন যে বিশাল সৈন্য বাহিনী নিয়ে আব্রাহা নামক একজন ইয়ামান থেকে আসছে কাবাগর ভাঙার জন্য। সে 200 উট নিয়ে চলে গেছে। তিনি এসে তার মালিককে আব্দুল মুতালিবকে খবর দিলেন। আব্দুল মুতালিব তার সন্তানদেরকে নিয়ে বসলেন, আদি তাদেরকে নিয়ে বসলেন। সে যুগে যারা সুনামধন্য ছিল, আব্দুল মুতালিব সেই যুগে সেখানে মোতাবদ্ধ ছিলেন কাবা, এত বড় শক্তিধর ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এত বড় বিশাল সৈন্য নিয়ে 7,000 বাহিনী নিয়ে আসছে, আমরা তো সামান্য কিছু মানুষ, তাদের সাথে তো যুদ্ধে আমরা পারবো না। তো কি করা যায়? আব্দুল মুতালিব চলে গেলেন, গিয়ে আব্রাহার কাছে গিয়ে যখন এমন সুদর্শন ছিলেন, অত্যন্ত সুন্দর, আব্রাহা বুঝতে পারলেন সে মনে হয় এই কাবার কোনো দায়িত্বশীল হবে। গিয়ে তিনি তার পরিচয় পেশ করেন, আমি কাবার মুতালিব, আমি এসেছি। তো আপনি ঠিক আছে কাবার ভাঙতে আসছেন, ওটা কোনো ব্যাপার না। সর্বোপরি বিষয় হচ্ছে আপনি আমার লোক নিয়ে আসছেন, আমার লোক আপনি আমাকে ফেরত দেন। তখন আব্রাহা বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে আপনি কাবার মুতালিব, আপনি বলবেন যে কাবা ভাঙতে আসছেন, প্রতিরোধ না করে বলছেন যে কাবা আপনি আপনার উট নিতে আসছেন। বুঝতে পারলাম না বিষয়টা। তখন আব্দুল মুতালিব বললেন যে আপনি আমার উট নিয়ে এসেছেন, উটের মালিক আমি, কিন্তু আপনি কাবা ভাঙতে আসছেন, কাবার মালিক তো আমি না, কাবার মালিক একজন যিনি আছেন তিনি আপনার সাথে বোঝাপড়া করবেন। আমি উটের মালিক, আমাকে আমার উট দিয়ে দেন, আমি চলে যাবো। আর যেটি আপনি ভাবতে আসছেন সেটার মালিক একজন আছে, মালিক আপনার সাথে আপনার বোঝাপড়া করবে। সুবহানাল্লাহ। তিনি তখন তার উদ্দেশ্যে উটটাকে ফেরত দেওয়া হলো, তিনি চলে গেলেন। এরপরে তারা আবার রওনা করলেন সেই কাবা ভাঙার জন্য। সেই 13টি হাতির ভিতরে মাহমুদ নামে যে হাতিটি ছিল তিনি সবার সামনে, আর পিছনে ছিল 12টি হাতি। মাহমুদ হাতিকে যতই কাবার দিকে মতির দিকে হাতি, মানে একটা কোথায় কাবার দিকে যখনই তাকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি আর যাচ্ছেন না, সে জায়গায় বসে যাচ্ছেন। সুবহানাল্লাহ। বাকি হাতিগুলো তাকে অনুসরণ, কারণ সামনের হাতিটা যদি না যায় পেছনের গুলো যেতে পারবে, উনি যাচ্ছেন না, ওকে এত মারা হচ্ছে যাচ্ছেন না। যখন আমার